নমস্কার বন্ধুরা, আরও একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। যে সকল বন্ধুরা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছো তোমাদের কাছে একটা অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু, কারণ তোমাদের এই একটা লাইক আমার ভিডিওটা আরও একজন নতুন বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেল ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রেখো। এর পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে নিও। আজ রবিবার, তাই বরকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, আর সেই চিকেনটা রান্না করার জন্যই আমার গাছ থেকে কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা আমি তুলে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে সাদা তেল দিয়ে মাংসে দেওয়ার জন্য আলুগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই সাদা তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নগুলো একে একে দিয়ে দিলাম। জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটা রান্না বসাবো। আজকে চিকেন রান্নাটা আমার হাজব্যান্ড করবে, আর ওর সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে আমি থাকবো। যা কিছু সাহায্য লাগে সেগুলো করার জন্য আমি পাশে থাকবো। ওকে বললাম আজকে রান্নাটা তুমি করো। তো প্রথমে দেখো তেল গরম হয়ে যেতে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে, খুব বেশি লাল না, একটু সোনালি রং হলে তারপরে এর মধ্যে রসুন বেটে রেখেছিলাম। রসুনটা আমি শিলেতে বেটেছি, কারণ শিলে বাটা মশলার মতো আর অন্য কিছুতেই স্বাদ আসে না। মিক্সার গ্রাইন্ডারে যতই পেস্ট করি না কেন মশলা, আমার মনে হয় শিলে বাটা মশলার মতো স্বাদ আসে না তাতে। সেই জন্য শিলেতে রসুন আদা এগুলো সব বেটে রেখেছিলাম, সেই রসুনটা এখন দিয়ে দিলাম। রসুনটা খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দিলাম। আর ওদিকে দেখছো যে খুন্তিটা নাড়াচ্ছে, কষানোর কাজ করছে, সেটা কিন্তু আমার হাজব্যান্ড করছে। আদা বাটা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এইগুলো দিয়ে এখন আরও খানিকক্ষণ এগুলোকে ভাজতে হবে। টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেভাবে বলছি সেভাবেই আমার হাজব্যান্ড করছে। তো দেখো টমেটোটাও নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো খুব বেশি দিলাম না, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় আমি ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে সামান্য জিরে দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা অবশ্যই মাংসর পরিমাণের ওপরে দিতে হবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সবই নিজেদের আন্দাজ করে নিতে হবে, কারণ কতটা মাংস রান্না করছি তার ওপর এই পরিমাণটা ডিপেন্ড করে। সামান্য একটু জল দিলাম, জলটা অবশ্যই গরম জল, পাশে আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা দিলাম কষানোর জন্য। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। দেখো মাংস রান্নার সময় আমি অবশ্যই চিনি অ্যাড করি। চিনিটা তোমরা তোমাদের ব্যক্তিগত পছন্দ মতো দিও, যদি কেউ না চাও তাহলে স্কিপ করে যেও। এটা একেবারেই যার যার ব্যক্তিগত পছন্দ, তবে আমার মনে হয় মাংসের মধ্যে সামান্য একটু চিনি দিলে নুনের যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাকভাবে আসে, বা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে তৈরি হয়। সেজন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করি, আর এতে করে কিন্তু কালারটাও অনেকটা সুন্দর আসে। দেখো এবারে সব কিছু মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর কিছুই দেওয়ার নেই। এখন শুধু
মাংসটাকে কষাতে হবে। ধিমে আছে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আমার বর না মাংস কষানোর কাজটা খুব সুন্দর করে, আমি ওর মতো এতটা ভালো করে কষতে পারি না, মানে এতক্ষণ সময় নিয়ে কষাটা ঠিক আমার হয় না। ও দেখি খুব সুন্দর করে মাংস কষিয়ে কষিয়ে করে, সেজন্য ওকেই বলি, যখন চিকেন হয় বেশিরভাগ সময় ওকে বলি যে আজকে তুমি রান্নাটা করবে। অনেক সময় রাজি হয়, করে দেয়, আবার অনেক সময় হয়তো ক্লান্ত থাকে, সারা সপ্তাহ কাজ করে, সেজন্য একটা দিন আর রান্নাঘরে আসতে ওরও ইচ্ছা করে না, তো অনেক সময় না করে দেয়। যখন করে না তখন আমিই করে নিই, কী আর করার আছে। তো যাই হোক, আজকে রাজি হয়েছে, আজকে সেজন্য ওই করছে রান্নাটা। আমি যেভাবে যেভাবে মশলাগুলো দিচ্ছি সেইভাবে ও রান্নাটা করে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, ছেলেদেরও আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকটা পুরুষ মানুষেরই কিছু না কিছু রান্না শিখে রাখা উচিত। তো দেখো চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আর যে কোনো মাংস রান্নার সময়, চিকেন বা মাটন যাই বলো না কেন, যে কোনো মাংসের মধ্যে যদি আমরা সামান্য একটু টক দই অ্যাড করি, তাহলে দেখবে যে কোনো মাংসে আমরা অনেকটাই মশলা ইউজ করি, অনেকটা পেঁয়াজ রসুন তেল তো লাগেই, তো এক্ষেত্রে অনেক সময় হজমের সমস্যা দেখা দেয়। তবে যদি সামান্য একটু টক দই আমরা রান্নায় ব্যবহার করি, তাহলে কিন্তু এই খাবারটা খেলে আমাদের কোনো সমস্যা হয় না, খুব সহজেই হজম হয়ে যায়। টক দই দিয়ে কষানোর ফলে দেখো পুরো তেলটা ভেসে উঠেছে, মাংস থেকে পুরো তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে উপর থেকে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম। এরপরে আলু চিকেন মশলাকে খুব ভালো করে একসাথে প্রায় 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে আমি জল গরম করে রেখেছি বাটিতে, সেই গরম জলটাই আমি পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করব। মাংস রান্না বলো বা যে কোনো তরকারিতে জল যদি আমরা গরম করে দিই তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি হয়। বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে কখনোই ঠান্ডা জল ব্যবহার করা ঠিক না, জলটা গরম করে দিলে তবেই স্বাদটা বাড়ে। তো দেখো পরিমাণ মতো জল আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেকে দেব, প্রায় 10-15 মিনিট মতন ঢেকে লো ফ্লেমে রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে। কিছুটা গোটা গরম মশলা বেটে আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, আমি বলে দিলাম। তো দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। বন্ধুরা তোমরা যারা দেখলে তোমরাও এভাবে ট্রাই করো, আর অবশ্যই আমাকে বলো যে কেমন হয়েছে, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।